হ্যালো ফ্রেন্ডস, ভালোবাসার গুনগুনে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমার তোমাদের সঙ্গে প্রথম দেখা। এখন ঘড়িতে বাজে ঠিক 6টা। আর 6টা বাজলেই তো ম্যাডামের ঘুম ভেঙে যায়। না জানি কি অ্যালার্ম সেট করা আছে ওর মনের মধ্যে। ঘড়িতে ঠিক যখন 6টা বাজবে তখনই ম্যাডামের ঘুম ভাঙবে। আর ঘুম থেকে উঠেই তো ওনার প্রিয় মানুষের সঙ্গে দেখা করা যায়, সেটা হলো ওর ঠাম্মি। সুপ্রভাত জানাতে হবে যে, তাই ওকে ওর ঠাম্মির কাছে দিয়ে আমি এদিকে ঘরগুলো মুছতে আরম্ভ করে দিয়েছি। দেখো, এখন বারান্দাটা মুছে নিচ্ছি। তারপর আস্তে আস্তে ঘর বারান্দা সব মুছে কমপ্লিট করে নেব। এদিকে ম্যাডাম তো ঠাম্মির সাথে ঘুরে ঘুরে করে বেড়াচ্ছে। আর এদিকে দেখো, আমি ঘরগুলো সব মুছে নিয়েছি পরিষ্কার করে। তারপর ওকে নিয়েছি ফ্রেশ করানোর জন্য। ওকে বসিয়ে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়েছি। এখনো খেলছে, ও একটু খেলা করবে। তো দেখো, ও এখন কিছুক্ষণের জন্য খেলা করবে। এখন ওই যে কালকে ট্যাঙ্কির ওখান থেকে যেটা খুলে নিয়েছিল ওটা নিয়ে খেলতে এখনো ব্যস্ত। আর এদিক ওদিক দেখছে, মানে কি কাজ করা যায় আর কি। ওর কাজ মানে তো বুঝতেই পারছো কি রকম হবে। আর আমি এদিকে চলে এসেছি রান্নাঘরে রান্নার জোগাড় করতে, রান্না বান্না বসাতে হবে। সকালের দিকটা এত তাড়াহুড়ো থাকে কি আর বলবো, মানে প্রচন্ড তাড়াহুড়ো থাকে। কারণ তারপরেও রান্না বান্না কমপ্লিট করার পর মেয়েকে স্নান করানো খাওয়ানোর তো একটা ব্যাপার থাকে। তাই যতটা সম্ভব করা যায় তাড়াতাড়ি করারই চেষ্টা করি। ঝটপট করে নিলে এদিকে কমপ্লিট হয়ে গেলে আমি ওইদিকে মেয়েকে নিয়ে একটু ওর কাজগুলো করতে পারি আর কি। এদিকে রান্না দেখতে পাচ্ছ, সবজিগুলো সব কেটে ধুয়ে নেওয়া হয়েছে, পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে একটু চাও বসিয়েছিলাম, খাও সবাইকে খাবো বলে। তাই চাটা করে খেয়ে দিয়ে রান্না বান্না বসিয়েছিলাম। রান্না বান্না করতে মোটামুটি ওই 11টা সাড়ে 11টার মতন হয়েই যায় আর কি। তারপরে মেয়েকে স্নান করাতে যায়। তো চাটা খেয়ে রান্না বান্না কমপ্লিট করে তারপর নিয়েছিলাম মেয়েকে। মেয়েকে স্নান টান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। মানে ও ঘুমালে একটু আমি ওইদিকে এবার স্নান করতে যাব। ও ঘুমিয়ে পড়েছে, আমি ওকে ঘুম পাড়িয়ে রেখে দোলনায় দিয়ে চলে যাই স্নান করতে। স্নান টান করে এসে ও তখন দেখবো উঠে পড়বে। ও বেশিক্ষণের জন্য ঘুমায় না যদিও, ও অল্প সময়ের জন্য ঘুমায়। তো যেটুকু সময় ঘুমায় সেটুকু সময়ের জন্য আমি একটু আমার কাজগুলো গোছাতে পারি। ও ঘুমিয়ে পড়েছে। আমি থেকে স্নান টান করে এসে দেখি ম্যাডাম উঠে পড়েছে। তাই আর কি, ম্যাডাম উঠে এবার হিসু করে ও ভিজিয়ে ফেলেছে, তাই ওকে এবার চেঞ্জ করিয়ে ঘরে নিয়ে চলে এসেছি। ঘরের মধ্যে সে তো এক কাণ্ড বিশাল। আনলার জামা কাপড় তো একটাও সে রাখবে না, সব নিচে ফেলা চাই, সব নিচে ফেলবে। ওর মোটেই পছন্দ না আনলাকে কেন গুছিয়ে রাখবে আনলাই। তাই ও সব নিচে ফেলে দিয়েছে, দেখেছো? কিচ্ছু রাখবে না আনলাতে, কোনোদিনও রাখতে দেয় না। ওনাদের করবে। আল্লাহ মোটামুটি পরিষ্কার করে দিয়েছে আমার। আর এই যে উনি এখন বসে পড়েছেন, ক্লান্ত হয়ে পড়েছেন উনি। তারপরে বিকেল বেলার দিকে ও একটু বাইরে খেলা করছিল। আর ঘরের ভিতরে একটা পায়রা ঢুকে পড়েছিল, তাই ওর বাবা পায়রাটাকে ধরেই ওকে দেখাচ্ছিল। আর ও না প্রচন্ড ভয় পাচ্ছিল বলে পায়রাটাকে মুক্তি দিয়ে দিল ওর বাবা। আজকের দিনটা ওর এইভাবেই কেটে গেল। আজকের ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। আর অবশ্যই দুষ্টুমি দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আজ আসি, টাটা।